নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন দেখতে থাকো, কী করছি না করছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। সকাল সকাল উঠে গেছি, উঠে সমস্ত কাজকর্মে লেগে পড়েছি। উঠেছি, এখন বাজে প্রায় 7:30, আর উঠেছি তখন 6:45 বাজে। চাটা কিছুই খাইনি, সকালে একটু ব্যায়াম ট্যায়াম করে 1 গ্লাস জল খেয়ে কাজে লেগে পড়েছি। সকালে তো দেখলে কুমড়ো আলু ওগুলো সব কাটলাম, সবজি নিয়ে বসে গেছিলাম। ওদিকে বাটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে কুমড়ো দিয়ে পই পাতা আলু দিয়ে কচু দিয়ে একটা সবজি কাটলাম। পটলের দোরমা হবে, তার জন্য পটল কেটে নিয়েছি। আর ওখানে আমগুলো, যেগুলো আরও কিছু কাঁচা আম দিয়ে গিয়েছিলো আমাদের পাশের কাকিমা, সেগুলো থেকে কিছু ছোট ছোট টুকরো কেটে বের করেছি। এই কুমড়ো আলু আর পই পাতা দিয়ে কচু দিয়ে এই রেসিপিটা আমার বরের খুবই পছন্দ, আমারও খুব পছন্দ। এটা হলে আর তেমন কিছু লাগে না। তো এটা আমি ভাজা মশলা দিয়েই করি, কোনো বাটা মশলা ইউজ করি না। একটু তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর কুমড়ো আলু কচু সব পই পাতা একসাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজাগুলি দিয়ে নামিয়ে দেবো। এদিকে দেখো কতগুলো জামা সব গুছিয়ে নিয়েছি। কাজের যখন একটা মন চলে আসে, দেখবে কাজটা আর ছেড়ে অন্য কিছু করা যায় না। কখন মনে হয় কাপড় জামাগুলো রেখেছিলাম, না আগে গুটিয়ে নিই তারপর অন্য কাজটা করব। তো যখন সকাল থেকে কাজ লেগে পড়েছি, কাজে একটুও বসিনি। এদিকে ফুলগুলো ঠাকুরের জন্য তুলে আনলাম। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান ওদিকে মোছামুছি করে স্নান টান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজ কত সুন্দর লাগছে ঠাকুরের পুজো দিয়ে। তো তোমাদের আমার ঠাকুর সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ঠাকুরের পুজো দেওয়া আমার কমপ্লিট। ঠাকুরকে আজ কেমন লাগছে অবশ্যই জানিও আমার বোনো দাদাকে। আজ একটু চন্দন দিয়ে স্নান করিয়েছি। শ্বেত চন্দন দিয়ে স্নান করেছি আজ। পাশের বাড়ি দুই বৌদিকে একটু প্রসাদ দিয়ে আসবো, তো রেডি করে নিলাম। একটু দেখো সব দিয়েছি, একটু বোঁদেও দিয়ে দিলাম, বোঁদে লাড্ডু। আর এখানে একটু লিচু, একটু তরমুজ, কলা সব দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আজ সকাল থেকে তোমাদের কাছে আসা হয়নি। তো এখন বাজে বেলা 12:30। সকালে উঠেছি পাক্কা 7টার সময়। 7টার সময় উঠে ব্যায়াম ট্যায়াম করে ওদিকটা পরিষ্কার করে দিয়েছি, ঝাড় দিয়েছি, ঘরটা মুছেছি। তারপর রান্নাবান্না এদিকে কুমড়ো আলু দিয়ে একটু পই পাতা দিয়ে সব মিক্স করে, একটু কচু ছিল, কচুটা অনেক দিন ধরে রেখেছিলাম, মা দিয়েছিল তো অল্প দিলাম। ওই কচু দিয়ে সব মিক্স করে একটা সবজি বানালাম। একবারে ওটা দিয়ে মুড়িও খেয়ে নিয়েছি, একটু ওকেও দিলাম, আমিও খেয়েছি। আর করেছি মুসুরির ডালটা, এখনও ছক্কা করা হয়নি, তো এসে করব। আমি বৌদিদের বাড়ি যাব, একটু ঠাকুরের পুজো হলো আজকে, তো ওই জন্য ঠাকুর পুজো দিলাম। প্রসাদ আরে দিয়ে আসি, পাশে সব বৌদিদিকে প্রসাদ দিতে যাবো। আর করেছি পটলের দোরমা, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী করেছি না করেছি একবার। আর এদিকে দেখো আমার সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এদিকে ফ্রিজটাও মুছেছি, আজকে ফ্রিজে জলটা আবার, এই যে দেখো ফ্রিজটা এখানে ভর্তি জল হয়ে গেছিলো, শুকনো করে মুছলাম। তো অনেক কাজ সারা হয়ে গেছে। এখানে মা কিছু দিয়ে পাঠিয়েছে, তো দেখবো। আর এখানে নাড়ুও দিয়ে পাঠিয়েছে, মায়ের হাতে বানানো নাড়ু। আজ সকাল সকালই সব করে নিয়েছি, একটু বসিনি, আর একটু সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি সব করে নিয়েছি। এদিকে দেখো, এদিকে সব কালে একটু ঝড় হয়েছিল, তো সব জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, পাতা ফাতা কিচ্ছু নেই। এইদিকে এই মানি প্ল্যান্টটাও ধুয়েছি একটু। আর এই যে বীজগুলো দেখো, এগুলো পেঁপের বীজ, ঠিক সময় মতো ফেলবো। আর এদিকে হয়ে গেছে ভাত, এখানে একদম গরম উজ্জ্বলন্ত, এক্ষুনি নামালাম ভাত। আর এই যে সবজি, কুমড়ো আলু কচু সব মিক্স করে পই পাতা দিয়ে একটা সবজি।
আর এখানে করেছি পটলের দোরমা। আর এখানে এই যে ডালটা ভাতে দিয়ে দিয়েছিলাম, মসুর ডাল। তো মসুর ডালটা তারপর এসে একটু ছাতু মাখবো। বৌদিদের বাড়ি থেকে আসি, তো আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। 12:30টার মধ্যে আমি কোনো দিনই করতে পারি না, 2টো বেজে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। দেখো প্রচণ্ড পরিমাণ ঘাম হচ্ছে, কেবল ঘাম হচ্ছে। যা গরম পড়েছে মারাত্মক, বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে বেশি করে। তো তোমরা পটলের দোরমা আজকে রেসিপিটা সেরকমভাবে দেখানো হয়নি। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা দেখতে ইচ্ছুক কিনা, তাহলে অবশ্যই আমি একদিন রেসিপিটা তোমাদের শেয়ার করব। চলে বা তাড়াতাড়ি দিয়ে আসি বৌদিদেরকে। লাইট ফাইট সব অফ করে দিচ্ছি। যাচ্ছি এখন বৌদিদের বাড়িতে দেওয়ার জন্য। গুড ইভিনিং সবাইকে। এবার সন্ধ্যা দেওয়ার জন্য বসলাম ঠাকুরকে। আর তোমাদেরকে তখন বৌদিদের বাড়ি থেকে চলে এসেছিলাম, প্রসাদটা দিয়েই তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আচারগুলো সমস্ত বাইরে ছিল, না দেখলে আবার বান্দরে ভেঙে দিতে পারে। ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম, একটু বসিনি। এসে তারপর খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর উঠে গেছি। এখন বাজে প্রায় 6:15-20। আমি সন্ধ্যা দিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নেবো। তাড়াতাড়ি করে আজকে একটু ঘুমিয়েছি, তাড়াতাড়ি এসেই খাওয়া দাওয়া খেয়ে একটু ঘুমালাম। অন্য দিন অত দুপুরে ঘুম আসে না, তো আজকে খুব সুন্দরভাবে দুপুরে ঘুমটা হয়েছে। অনেকটা ঘুমিয়ে নিয়েছি, প্রায় 2 ঘন্টা মতন শুয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছি। যখন উঠছি তখন দেখছি প্রায় 5:45 বাজছে। তো তাড়াতাড়ি করে আমি এখনও চা খাইনি। আগে ভাবলাম যে ঠাকুরকে ধূপ সন্ধ্যাটা বা একটু জ্বালিয়ে দিই, সন্ধ্যাবাতিটা, তারপরে একটু চাটা খাবো। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নারায়ণ বাসুদেব, গোপাল গোবিন্দ হরে মুরারি, কৃষ্ণ মুরারি হে গিরিধারী। ঘড়ি কাটায় 7:30। তো সন্ধ্যা থেকে তোমাদের দেখালাম, সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এখন একটু বসলাম। আজকে গরমটা সাংঘাতিক আছে, আর ওইদিকে ওয়াশিং মেশিন চালিয়েছি, কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এদিকে আর একটা কাজ সারলাম, আবার বিকেলবেলা স্নান করলাম। তারপর এই যে চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এই যে চাদরটা চেঞ্জ করলাম, লাইটটা অফ করে দিচ্ছি, কারণ লাইটটা জ্বাললে আরও বেশি গরম লাগছে। আর এদিকে একটু এই সন্ধ্যাবেলাটা এখানটাতে বসে বেশ হাওয়াটা দেয়, বাইরেও বসি। তো একটু চা খেলাম, চা খেয়ে এখন একটু বসে আছি। রাতে রান্না বলতে এখন কি করব, রাতে আজকে রুটি খাবে না, তো মুড়ি খাবো আজকে। তো মুড়ি খাবার জন্য ও বলছে কিছুই করতে হবে না। তো কিছু করতে হবে না, আমাদেরই ভালো, একদিন ছুটি পাবো। তো রাত্রেটা ছুটি, কিছু আনবে হয়তো, চপ টপ কিছু আনবে, মুড়ি খাবো, যাই আনুক। ছুটি তো, আর কিছু তো করতে হবে না, রান্না করে আর ঢুকতে হবে না, এটাই ভেবে একটা শান্তি লাগছে। কেন সারাদিন রান্নাঘরে থেকে মনে হয় কখন রান্নাঘর থেকে বেরোবো, তাই না বলো? সব মেয়েদেরই একই সিচুয়েশান। তো প্রত্যেকটা মেয়েকেই রান্নাঘরের ভেতরের মধ্যে দিয়ে সারাদিনটা থাকতে হয়, সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে। তারই মধ্যে চলছে, সব কিছু নিয়েই চালিয়ে যেতে হবে।
গরম ঠান্ডা সবই মিলেমিশে চালাতে হবে। তো আজকে সেরকম রাতে রান্না বলতে কিছু নেই, ওই জন্য চাদর আরে চেঞ্জ করে নিলাম, যেহেতু বসেই ছিলাম ওই জন্য চাদরটা চেঞ্জ করে ওদিকে গাছে আরে জল দিয়ে দিলাম। আজকে আজকে ওয়েদার এমনি জল ফল আসেনি, ঠিকই আছে। আর ওইদিকে কিছু কাপড় জামা আছে, ওগুলো এখনও গোটানো হয়নি, ওগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। তা বাদে একটু বসি, তারপর এগুলো করবো। এদিকে চালের বস্তাটা আনা হলো, তো চালটা ঢালতে হবে। চাল বাড়ন্ত আছে ওখানে রাখতে হবে, তো রাখবো, কালকে রাখবো, আজকে আর রাখবো না, কারণ প্যাকেটটা খুলে আমি ঢালতে পারবো না, ও ঢেলে দেবে। তো চলো এখন তাহলে এখনকার মতো আমি একটু বসে বসে গান করব, গান একটু প্র্যাকটিস করব, গানে দেখি কতটা কি করা যায়। এখানে কিছু জিনিস আনা হলো, এই যে শসা লঙ্কা এগুলো আনতে বলেছিলাম। আর এখানে আছে ডিম, এই যে ডিমটা ফ্রিজে তুলে রাখবো। ডিমগুলো সব এই ফ্রিজটাতে তুলে রাখবো। এই ফ্রিজটাতে আমার শুধুই আমিষ থাকে, ডিম ফিম এই সকলই থাকে। আর ওই ফ্রিজটাতে আমি শুধু নিরামিষের জন্য রেখে দিয়েছি। আমাদের বানোয়ারি চপ নিয়ে চলে এসছো। তো বন্ধুরা, রাতে ডিনার কমপ্লিট, একটু হাঁটতে গিয়েছিলাম বরের সাথে, এখন বাজে 11:30। তো আজকে চপ মুড়ি খেলাম, আর কিছু করিও নি, রাতে একটু বসে বসেই কাটালাম সময়টা। আর একটু বই পড়ছিলাম, এই করছিলাম, একটু টিভিও চালিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর সবাইকে চোখ একদম জুড়িয়ে আসছে, এবার শুতে হবে, নাহলে আর ভেবেছিলাম এডিটটা করে শোবো, তো আর আজকে পারবো না, কাল সকালেই করব। তো আজকের মতো এই পর্যন্তই, এবার আসছি নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তাহলে গুড নাইট, লাভ ইউ অল অ্যান্ড টাটা সবাইকে।